যেখানে সাধু সঙ্গ হচ্ছে ছুটছেন, যেখানে ভগবত কথা হচ্ছে ছুটছেন, লাভ হবে কিছু? 2.5 ঘন্টায় ছুটে কি হবে? বাকি জীবনটা তো অন্ধকার করে দিলেন। 2.5 ঘন্টাতে কি হবে? উনি পরীক্ষিত যখন বুঝেছে 7 দিনের মধ্যে তক্ষক দংশন মৃত্যু হবে, পরীক্ষিত পাগলের মতো কেনে বেড়াচ্ছে। 7 দিনের মধ্যে তক্ষক দংশন মৃত্যু, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? মুনি ঋষিদের পায়ে ধরছে, কি করব? মুনিরা বিচার করে বলল, সিদ্ধান্ত 7 দিনেই তুমি মরবে, এ বাক্য লঙ্ঘন হবে না, মুনি বাক্য লঙ্ঘন হয় না। তবে 7 দিনে তোমাকে কিছু ভালো কাজ করে যেতে হবে। কি করব? 7 দিনে তুমি শুধু কিছু ভগবত কথা শুনে যাও, ওটাই তোমার জীবনের স্বীকৃতি রূপে জমা থাকবে। এবারে বলুন তো, পরীক্ষিতটাকে? পরীক্ষিত হচ্ছে আপনার দেহটা। যে বারবার এক্সাম দিয়ে দিয়ে পাস করে তাকে বলে পরীক্ষিত দেহ। আপনার দেহটা যদি ভগবানের কাছে বারবার বিষম সংকট মানে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করেন, আপনার দেহটা পরীক্ষিত দেহ হয়ে যাবে। তাহলে পরীক্ষিত চরিত্রটা আমরা দেখছি, শুনছি, পুরাণে গ্রন্থে পড়ছি, কিন্তু আসল পরীক্ষিতটা আপনি। আপনার 7 দিনেই মৃত্যু হবে। মানুষের জন্মটাও 7 দিনে, মানুষের মৃত্যুটাও 7 দিনে। আপনি রবিবার জন্মেছেন, উনি সোমবার জন্মেছেন, ইনি মঙ্গলবার জন্মেছেন। আপনি শুক্রবার মরবেন, উনি শনিবার মরবে, উনি রবিবার মরবে, আমি সোমবার মরবো, কিন্তু 7 দিনেই না। সোম থেকে রবি, এর বাইরে কেউ মরবো না, এর বাইরে কেউ জন্ম নেব না। এটাই পরীক্ষিতকে দিয়ে গ্রন্থ প্রমাণ করে। কিন্তু কলিকালের মানুষ মৃত্যুটাকে মেনে নিতে পারে না। কেন? মায়া তাকে ভর করে আছে। মানুষ জন্মটাকে মেনে নেয়, কেক কাটছে, বার্থডে করছে, জন্মদিন, হ্যাপি বার্থডে, কিন্তু মৃত্যুদিন পালন করতে দেখেছেন? কোন মহান লোকদের মৃত্যুদিন পালন হয়, সাধারণ লোকের মৃত্যুদিন পালন হয়? কেক কেটে আনন্দ করে হয় কি? বলে ওটা বড় দুঃখের দিন। কেন দুঃখের? জন্মিলে মরিতে হবে, আমর কি কথা কবে? জন্মেছে যখন মরবেই একদিন। মানুষের জন্ম থেকে বার্ধক্য, তারুণ্য, কৈশোর, শিশুকাল, যুবাকাল, এগুলো যেমন মানুষের একটা বয়সের স্টেজ, তেমনি মৃত্যুটা মানুষের একটা স্টেজ। জন্ম যেমন মেনে নিয়েছো, মৃত্যুটা যেদিন মানতে পারবে সেদিন তুমি ভগবত সেবার অধিকারী হবে। পরীক্ষিত কি করলো? পরীক্ষিত দেখছে তোতন ভট্টাচার্যের মতো লোকের কাছে হরিনাম শুনলে হবে। 7 দিনে মরবো যখন, তখন তোতন ভট্টাচার্যের মুখে হরিনাম শুনলে হবে না। তো কামুকজি, ও তো মায়াবদ্ধজি, ও পয়সার জন্য হরিনাম করছে। তাহলে ওর কাছে হরিনাম শুনে আমার ভেজাল শোনা হয়ে যাবে। তাহলে আমি আসলটা শুনবো কোথায়? ডাইরেক্ট ভগবত কথা যে শুনে এসেছে, পারফেক্ট তার মুখে শুনতে পারবো। ছুটে গিয়ে পরীক্ষিত সিদ্ধান্ত নিলেন, আমি আজ শুকদেব গোস্বামীর চরণে যাব। যে শুকদেব গোস্বামী একটা সুখ পাখি হয়ে মাতৃ জঠর থেকে যে ভগবত লীলা কথা শুনেছে, একমাত্র সেই পারবে আমাকে গোবিন্দ কথা শোনাতে। যমুনা নদীর তীরে উত্তর পশ্চিম বাহিনী ভাগীরথী নদী, হরিহর নামের একটি গ্রাম, যেখানে গোপনে একটি অপূর্ব সুন্দর মঞ্চ নির্মাণ করে সেইখানে শুকদেব গোস্বামী এমন শ্রোতাদের ডাকলেন। শ্রোতাদেরও কোয়ালিটি জানো, শ্রোতাদেরও নির্ভেজাল শ্রোতা সেখানে। ওখানে যারা শুনতে গেছে পরীক্ষিতের সঙ্গে, তারা প্রত্যেকে মায়া শূন্য অবস্থায় পৃথিবীতে এসেছে। কত বড় পাওয়ার তাদের! সারা শরীরে ব্রহ্মচর্য পূর্ণ। তারা সবাই পরীক্ষিতের মুখে হরিকথা শুনতে গেছে, এই শুকদেবের মুখে হরিকথা শুনতে গেছে। পরীক্ষিত গেছেন, একাগ্র চিত্তে পরীক্ষিত ভগবত তত্ত্ব কথা শ্রবণ করছে। শুনতে 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 পরীক্ষিতের স্বীকৃতি জমা হয়ে গেল। 7 দিনের মধ্যে পরীক্ষিতের পরমায় শেষ হয়ে গেল। মানুষের জীবনটা এইভাবেই শেষ হবে। তাহলে ভক্তবৃন্দ মনে রাখবেন, পরীক্ষিত দেহ হলেও তোমাকে 7 দিনই মরতে হবে। তুমি যতই ভগবত কথা, ধর্ম কথা শোনো, মরবে 7 দিনেই। এটাকে মন থেকে মেনে নিয়ে তোমাকে সংসার জীবনে বেঁচে থেকে ভগবত ভজন করতে হবে, তবেই তোমার জীবন ধন্য। আসুন সকলে মিলে আজ এমনই কিছু ভক্ত যারা নদের রমণী, তারা গৌরাঙ্গকে দেখতে যাবার জন্য সবাই আজ এক নাগরীর কথা শুনে আনন্দে ছুটে যাচ্ছে। এটা বিষয় একটু এগিয়ে যাই, আবার মাঝে তত্ত্ব বলবো। তাহলে গৌরাঙ্গকে দেখতে যাচ্ছেন যারা, তারা কারা? তারা হচ্ছে ভক্ত।
তারা সবাই চাইছে গৌরাঙ্গকে দেখতে যাব। একজন নাগরিক এসে গল্প করছে, বলছে ট্যাংরাখালী কলেজের পাশে একজন অপূর্ব সুন্দর মানুষ দেখলাম, ওরকম মানুষ জীবনে দেখেছিস কিনা সন্দেহ। যে মানুষকে দেখেছি ওই মানুষটা অপূর্ব সুন্দর, এত ভালো সুন্দর মানুষ যাকে দেখলে তোর মন প্রাণ ভরে যাবে। তখন ওই নদীর নাগরিক বলছে মানুষটা কেমন দেখতে? বলে এত সুন্দর চোখ, এত সুন্দর চুল, এত সুন্দর কান, এত সুন্দর নৃত্য, এমন সুন্দর হরিনাম গাইছে, সুরভূমির তীরে নাচতে নাচতে যাচ্ছে, চল দেখবি তো। তখন বলছে কোথায় এসেছে? বলে ওই যে নৃত্য করছে রে। কারা? আমার নিতাই গৌর দুটি ভাই যারা। আজ তারা দু ভাই এসেছে রে। দেখুন এখানেও নিতাই গৌর আজ সুন্দর হরিসভার আয়োজন করেছেন। তাহলে আমাদের ভেতরেই শুদ্ধ কর্ম আমাদের যেটি তাকে বলে নিত্যানন্দ, আর যেটি শুদ্ধ প্রাণ তাকে বলে গৌরাঙ্গ। কেমন? তাহলে এই দুটি যখন আমাদের প্রস্তুত হয়ে যায় তখন নিতাই গৌর আমাদের ভেতরেই বিরাজ করে। তাহলে আজ নদের নাগরী বলছে যাকে দেখে এলাম তারা কারা জানিস? কারা? সবাই আনন্দ নৃত্য করছে আর তাদের গল্প বলছে। তারা কারা গো? সুরধুনির তীরে বলে নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। সবাই হাত তুলে তুলে প্রেম সে একবার উলুধ্বনি করুন মায়েরা, প্রেমানন্দে হরি হরি। 1 2 3 4 হরি। করতালি দিয়ে সবাই হরি হরি। আজ তারা দু ভাই এসেছে রে। আজ নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে। নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। হরি নাম প্রেমে বিতরিতে তারা, আই তারা দু ভাই এসেছে রে। হরি নাম প্রেমে বিতরিতে তারা, আজ তারা দু ভাই এসেছে। হরি হরি বিতরিতে যারা, আজ তারা দু ভাই এসেছে রে। হরি 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 নামে তারা করে গেল। হরি হরি জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা করে গেল। জগাই মাথায় যারা পাপী ছিল, আজ হরি নামে তারা করে গেল। আজ জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা করে গেল। যারা 80 হারা মত্ত পান কইল, তারা নাম রসে সুধাই মেতে গেল। 80 হারা মত্ত পান কইল, নাম রসে সুধা মেতে গেল। আজ নিতাই গৌর দুটি ভাই যারা, উলুধ্বনি তারা দু ভাই এসেছে রে। আজ নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আরে হরি রাম দেবী গরিবে তারা, প্রেমানন্দ হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল।
নদিয়ার নাগরিকে বলছে তাহলে এত সুন্দর যখন দৃশ্য বলছিস তাহলে চল আমরা সবাই যাব। ভক্তবৃন্দ, তাহলে আজ সভাটি কেমন হয়েছে আপনাদের সবার সামনে আমাদের নিতাই ভাই ভিক্ষার পাত্র নিয়ে যাবে। কারণ মনে রাখবেন, যত সুন্দরী হরিসভা হোক, যতখানি অর্থে বিষয়ে প্রতিপত্তি প্রতিষ্ঠায় পূর্ণ হোক, কেউ হরিনাম করাতে গেলে ভিক্ষার পাত্র নিয়ে যেতেই হবে। কারণ হরিনাম সংকীর্তনে যোগদান তারাই করে যারা বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের ধর্ম সদা হরিনাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। আপনাদের কাছে বাবারা অঞ্চল নিয়ে যাবে, আপনারা তাদের অঞ্চল পূর্ণ করে দেন। একটা দান আপনাদের বাজে জায়গায় পড়বে না। মায়ের আস্তে আস্তে মনে রাখবেন, পৃথিবীতে 5 জায়গায় দান হচ্ছে জীবনে মানুষের প্রসিদ্ধ দান। মনে রাখবেন, প্রথম দান হচ্ছে উড়িষ্যার মাটিতে অন্নদান, দ্বিতীয় দান হচ্ছে হরি হরি বল দ্বারকায় গিয়ে বস্ত্রদান, তৃতীয় দান হচ্ছে কৈলাসে বাবা ভোলানাথের মস্তকে জল এবং বিল্বপত্র দান, আর চতুর্থ দান হচ্ছে তিরুপতির মন্দিরের স্বর্ণদান। এই 4টি। আর একটি মুখ্য দান, সেটি হচ্ছে আজকের মতো হরিসভা যেখানে, সেখানে মাধুপুরীর অঞ্চলে কিছু ভিক্ষা দান। এটা মানুষের জীবনে সব থেকে বড় দান। এই 5টি দান যদি কেউ সঠিকভাবে করতে পারে তবেই তার মনুষ্য জীবন ধন্য হবে। মনে রাখবেন, বাবারা মাধুপুরীর অঞ্চল নিয়ে যাচ্ছে, আপনারা সকলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আপনারা সকলে তাদের মাধুপুরীর অঞ্চল পূর্ণ করে দেন এবং দান করার মতো করে হরি হরি দান করুন। কেমন আজকে গৌরাঙ্গ নিত্যানন্দ নৃত্য করছেন, নদের নাগরিকরা দেখে খুব খুশি, বলছে তাহলে চল আমরা সবাই যাব। হ্যাঁ, কোন ঘরের বউ যদি বাইরে কোনো পরপুরুষকে দর্শন করতে যায়, বাড়ির লোক তাদের যেতে দেবে? দেবে? দেবে না কোনোদিন। তাহলে নদের নাগরিকরা বলছে, হ্যাঁ রে, আমরা যে পরপুরুষকে দর্শন করতে যাব, তা আমাদের ঘরের লোক যদি আমাদের আর ঘরে না ঢুকতে দেয়? বলছে তা তো ঠিক, তাহলে কি করবি? বলে এক কাজ কর, এমন ছলনা করি যায় যেন বাড়ির লোক বুঝতে না পারে আমরা কি জন্য চললাম, অথচ আমাদের রথ দেখাও হবে, কলা বেচাও হবে, মানে নদিয়ার গৌরাঙ্গকে দর্শনও হবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের গৌর কৃপা লাভও হবে। তো বলছে কি চালাকি করে যাবি? বলছে চল আমরা সবাই চালাকি করব, যে সুরধনির তীরে ঠাকুর উঠেছে, আমরা ঠাকুর পূজা করতে যাব। বলে ঠিক বলেছিস, তাহলে চল। এবার নদের নাগরিকরা সবাই পসরা সুন্দর করে সাজিয়ে ভোগের থালি পূর্ণ করে সারি সারি দিয়ে যাচ্ছে। সবাই একটু শঙ্খধ্বনি, একবার উলুধ্বনি করবেন, হরি হরি। নদের নাগরিকরা সেজে গুজে যাচ্ছেন, সবাই মিলে। ভক্তবৃন্দ, একটা বিশেষ ঘোষণা, একটা মানি ব্যাগ হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের কৃতিবর্গের কাছে একটু জমা দেবেন, খুব ভালো হয়। তার মধ্যে বাড়ির চাবি আর টাকা পয়সাও আছে, যদি কেউ পেয়ে থাকেন। হ্যাঁ, বাড়ির চাবি রয়েছে এবং তাতে অনেক টাকা পয়সাও রয়েছে। যদি সুহৃদয় ব্যক্তি হরিসভায় এত সুন্দর একটা ভালো উপকারের কর্ম করতে পারেন, এটাও ভগবানের কাছে তোলা থাকবে। যদি কেউ পেয়ে থাকেন মানে ব্যক্তি, অবশ্যই যা ছিল সব শুদ্ধ, যেমন ছিল তেমন ভাবে বিশ্বাসের সঙ্গে ফেরত দিলে খুব উপকৃত হব, যদি কেউ পেয়ে থাকেন। আসুন সবাই মিলে, আজকে সব যাচ্ছেন গৌরাঙ্গের পূজা করতে। সভাটি কেমন, কিভাবে চলেছে সবাই? হে মথাদি ভরি তারা নেই যুগ, হে মথাদি ভরি নেই যুগ, হে মথাদি ভরি নেই যুগ। আজ গুরুজনে অনুমতি মাগে বারে অনুমতি মাগে বারে, হে মথাদি ভরি তারা নেই উপহার, হে মথালি ভরি নেই উপহার, হে মথালি ভরি নেই উপহার। ভক্তবৃন্দ,
এই দেখুন একটি সুবিধার ভক্ত, কৃষ্ণ কৃপা হোক, নিতাই কোয়াল এই মানি ব্যক্তি পেয়েছেন। সবাই একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি ভাইয়ের নামে হরি হরি বল, হরি বল। এই মানি ব্যক্তি যার, তিনি আমাদের মঞ্চের সামনে নিয়ে যেতে পারেন, আর নইলে আমাদের কমিটির ভাইয়ের কাছে নিয়ে যেতে পারেন। সবাই মিলে একবার প্রেম সে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আজ দেবয়ানা ধন মারে গুরুজনের পাশ, দেবয়ানা ধন মারে গুরুজনের পাশ, দেবয়ানা ধন মারে গুরুজনের পাশ। আজ মন মোহে গৌর তোর সয় অভিলাষ, মথারি ভরি তারা নাই মথারি ভরি নাই তারা সাদি সাদি চলেছে, তারা সাদি সাদি চলেছে, গাথামালা কোমল দলে 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 আইরে সভার বলি হরি কথা হরি হরি বলি হরি, গাথামালা কোমল দলে 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 সারি সারি। আরে যদুনাথ দাস করি কত ছলা, যদুনাথ দাস করি কত ছলা, আমার গোরা চাঁদে ভেটিবারে চলে ফুলওয়ালা, গোরা চাঁদে ভেটিবারে চলে ফুলওয়ালা, গোরা চাঁদ ভেটিবারে চলে ফুলওয়ালা, ভেটিবারে চলে ফুলওয়ালা। আনন্দবার ধরে না গো, আনন্দয়ার ধরে না গো, দোয়ার ধরে না গো, আনন্দয়ার ধরে না গো, গৌর চরণ হেরবে বলে আনন্দবার ধরে না, গৌর চরণ হেরবে বলে আনন্দয়ার ধরে না, গৌর তোমার হলাম বলে আনন্দবার ধরে না, গৌর তোমার হলাম ওই গৌর চরণ হেরবে বলে, গৌর তোমার ভক্তবৃন্দ, তাহলে অপূর্ব সুন্দর শোভা দেখুন, সবাই যাচ্ছেন গৌরাঙ্গকে দেখতে, আমরা গৌরাঙ্গকে দেখতে দেখতে বিদায় নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। চলুন সবাই মিলে প্রেম সে যারা যারা বৃন্দাবন যাবেন একবার দু হাত তুলে আমার সঙ্গে বলবেন প্রেম সে। নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাব, পদকর্তা যদুনাথ দাসের বৈষ্ণব পদাবলী দিয়ে আমরা গৌর কথা ছোট্ট করে শেষ করলাম। এবার বৃন্দাবনে প্রবেশ করে, যেহেতু নিতাই ভাইয়ের বাড়িতে আজকে কালী পুজো, সেই জন্যে আমরা আজকে গাইব নিধুবনে কৃষ্ণ কালী হরি হরি বল। আজকে আমাদের আস্বাদনের বিষয় নিধুবনে কৃষ্ণ কালী, আমরা আস্বাদন করব। এখন সকলে মিলে আমরা তার জন্য একটু বিষয়ে প্রবেশ করার আগে বৃন্দাবনে প্রবেশ করব। কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো মায়েরা। আমি বললাম বৃন্দাবন যাবেন না কারা কারা, মানে গানটা একটু দিতে হবে, কীর্তন শুনলে একটু মনোনিবেশে করা দরকার না, সবসময় কীর্তনিয়া বললে হাত তুলে দেবেন, সেই মিছিল যাওয়ার মতো একটা লম্বা মিছিল যাচ্ছে, মিছিলের সামনে প্রায় 5000 লোক যাচ্ছে মিছিলে, সামনে একজন বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পাওনা গন্ডা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ওকে আমার টাকা মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে, মানছি না মানবো না, মানছি না মানবো না, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এখন একবারে লাস্ট লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা তো শুনতে পাচ্ছে না কি বলছে, তারা শুধু হাত তুলে, ওই যখন আগের লোকগুলো হাতটা তুলছে তখন পিছনের জনাদশেক তারা এমনি করে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ওরা যা পাচ্ছে বলছে, পিছনের জন শুধু দিতেই হবে। আর দিতেই হবে করে যখন লম্বা লম্বা লাইনে যাচ্ছে, তখন একটা ভাঙা ঘরের ভেতর দিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, সেখানে একজন 85 বছরের দাদু ছেঁড়া খাটে শুয়ে আছে।
এখন উনি কানেও কালা, চোখেও খুব একটা দেখে না, লাঠি নিয়ে কোন রকম চলে। এখন হঠাৎ তার কানে গেছে দিদি হবে, দিদি হবে, দিতেই হবে, সঙ্গে সঙ্গে লাঠিটা খুঁজছে। বলছে সে নাতি ছিল ঘরে, নাতি বলছে দাদু কি করছো? বলে বেটারা সব নিয়ে চলে গেল, আমি কি বুড়ো হয়েছি বলে কিছু পাবো না। বলে তুমি আবার কি নেবে? ওই দেখ দিতেই হবে, দিতেই হবে করছে, সব টাকা মেরে নিয়ে চলে গেল, আমি কিছু পাবো না, আমি কি নাগরিক নয়? আমি লাঠিটা নিয়ে আর দাদু মিছিলের লাস্টে লাইন দিয়েছে, লাইন দিয়ে হাঁটতে পারছে না, কোন রকম করে যাচ্ছে আর সামনের লোকগুলোর দিকে তাকাচ্ছে আর ওদের হাত তোলা দেখে দাদুর একটি ডায়লগ, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। একজন বলছে দাদু এই বুড়ো বয়সে সানস্ট্রোক হয়ে মরবে নাকি এই রোদে গরমে মিছিলে, কি দিতে হবে? ওই যে সবাই বলছে দিতে হবে, তাই বলছে দিতে হবে। কি দিতে হবে সব জানি না। আচ্ছা কার কাছে নেবেন? কার কাছে নেব? হ্যাঁ তা তো ঠিক, কার কাছে নেব তাও তো জানি না। বলে তাহলে আপনি কেন বলছেন দিতে হবে, দিতে হবে? কি দিতে হবে, কে দেবে, কার কাছে যাবেন কিছুই জানেন না? বলে না। বলে তাহলে এসেছেন কেন? বলছে সবাই যদি সবে নিয়ে চলে গেল, বুড়ো বয়সে কি কিছুই পাবনি, তার জন্য আমি বলছি, ওরা বলছে দিতে হবে, আমিও বলছি দিতে হবে। ব্যাস এই হচ্ছে বলা। এমনি করে হরিনাম শুনলে হবে না, কেমন কীর্তনিয়া কি বলছে বুঝতে হবে, তারপরে হাত তুলতে হবে নাকি? চলুন সবাই মিলে বৃন্দাবন কারো কারো যাবেন একবার হাত তুলে, বৃন্দাবন ধাম কি, রাধানাথ কি, গোপীনাথ কি, মদন মোহন কি, রাধা রানী কি, আজকের হরিসভা কি, নিতাই সর্দারের বাড়ির সেবা সম্মান কি, আজকের উপস্থিত সাধুগুরু ভক্ত বৈষ্ণব মন্ডলী কি, হরিনাম সংকীর্তন কি, নবদ্বীপ ধাম কি, বিখল করতাল কি, হরিনাম সংকীর্তন কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন পতি কি, রাধা রানী কি। চলুন সবাই যাবেন তো বৃন্দাবন? কিসে যাবেন মায়েরা? বৃন্দাবন যে কীর্তনিয়া নিয়ে যায়, কোনদিন প্রশ্ন করেছেন বাবা যাবো কিসে? আপনি বললেই চলে যাব। এখন যদি বলেন চলুন একটু সুন্দরবন থেকে ঘুরে আসি, চলে যেতে পারবো? পারবো না। চলুন একটু আমেরিকা থেকে ঘুরে আসি, যাওয়া যাবে? তাহলে যাবো কিসে? এটা সুরসিক ভক্ত বৈষ্ণবের কৃপা গুণে মায়েদের বাবাদের এই গাড়িটি জোটে, যে গাড়িটি আমি আপনাদের কাছে পাঠাবো, যে গাড়িতে চেপে আপনারা যাবেন, একটা সুন্দর গাড়ি আপনাদের দিয়ে দিচ্ছে। বলে গাড়িটা কি গাড়ি? হ্যাঁ তাহলে যাবেন কিসে? বলে যে গাড়িতে চেপে যাবেন সে গাড়িটি আবার এমন ডিজাইনের গাড়ি মা, যে সে গাড়িটাতে টায়ারও নাই, টিউবও নাই, পাংচারও হয় না, বাতাসও লাগে। এমন গাড়িতে চাপবেন বাবা যে গাড়িটাতে ইঞ্জিনও নাই, ড্রাইভারও নাই, ডিজেলও লাগে না, পেট্রোলও লাগে না। বাবা এটা কোন ডিজাইনের গাড়ি গো? এক পয়সা খরচা নেই, এটাই তো আসল গাড়ি। এটাতে চাপলেই আপনি যেখানে খুশি সেইখানে চলে যেতে পারবেন। গাড়িটার মাথার উপরটা ফাঁকা, যখন চলবে গাড়িটা মাথার উপর একটা পতাকা বাঁধা থাকবে। অর্জুন যে রথে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন সেই রথের মাথায় একটা পতাকা ছিল বাবা, পতাকাটির নাম হচ্ছে কপিধ্বজ। আপনি যে গাড়িতে চেপে যাবেন তার মাথায় একটা পতাকা থাকবে, যে পতাকাটার নাম হবে অনুরাগের ধ্বজা। এবার ব্যাখ্যায় আসি, অনুরাগের ধ্বজা কেন বললেন? বলছে পতাকা যেমন বাতাসে পথপথ করে দোলে, তেমনি কোন ভক্ত যদি অন্তরের অনুরাগকে কৃষ্ণ প্রেম ভক্তির বাতাসে দোলাতে পারে, যার অনুরাগ যত দুলবে সে তত সত্তর বৃন্দাবন যাত্রা করবে। বেশ সেটা তো বুঝলাম, কিন্তু গাড়িটাতে যে যাবে সে গাড়িটার চাকাগুলো যে টায়ার টিউব নাই বললেন, কেমন চাকা? গাড়িটির চাকাগুলোর নাম হচ্ছে 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু মিলে 16 খানা। বলুন টায়ার টিউব আছে? আছে গাড়িতে? তাহলে ইন্দ্রিয় রিপুকে চাকা কেন করলেন বৈষ্ণব মহাকবি? বলছেন কেন করলো জানেন? দেখবেন যখন কোনো গাড়িতে যত জিনিসপত্র মালপত্র বোঝাই করে পাঠানো হয়, গাড়ির সব থেকে বেশি কষ্ট হয় চাকাগুলো। হরি বল হরি বল।
সব থেকে বেশি কষ্ট হয় চাকা। কোথাও ইট, কোথাও পাথর, কোথাও বালি, কোথাও কাঁচের টুকরো, কোথাও পেরেক, যেখানে যা পড়ুক সবগুলো বুকে যন্ত্রণা সহ্য করে চাকা নির্দ্বিধায় নীরব হয়ে তার গন্তব্যে গাড়িটিকে পৌঁছে দেয়। বলছে এইভাবে যদি কোনো ভক্ত ইন্দ্রিয় রিপুকে চাকা করে তাদেরকে বশীভূত করে, তারা যদি কোনোদিনও তাদের বিরুদ্ধাচরণ না করে, তাহলে ইন্দ্রিয় রিপু একদিন তোমার দেহ গাড়িকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। গাড়িটাতে তাহলে ড্রাইভারকে দুটি ঘোড়া, কি নাম? একজনের নাম আসক্তি, একজনের নাম প্রবৃত্তি। এগুলো নাম কেন দিলেন? আসক্তি মানে হচ্ছে ভগবানের চরণ পাওয়ার চরম আকাঙ্ক্ষা, আর প্রবৃত্তি মানে হচ্ছে শুদ্ধ প্রেমে ভগবানকে বাঁধার ইচ্ছা। আর এই দুটো ইচ্ছা যদি ঘোড়ার থেকেও টকবক টকবক করে কারো ছোটে, দুটো ইচ্ছা শক্তি যার যত দ্রুত